কেউ করছেন গণসংযোগ, কেউ উঠান বৈঠক, আবার কেউ অংশ নিচ্ছেন মিছিল এবং পথসভায়। প্রতিশ্রুতি আর আশ্বাসে সরগরম নির্বাচনী এলাকাগুলো। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। রোববার জমজমাট প্রচারের মধ্যেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রার্থীদের। জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় উৎসবের আমেজ। সকাল থেকে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী কর্মী সমর্থকরা। সাভারের আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ সহ ঢাকা 2 আসনকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। 2 আসনে আমাকে 4 বার এমপি বানিয়েছেন। ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ আজকে 1991 সালে আমাকে 32,000 ভোট বেশি দিয়েছেন। রোববার সকালে সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গণসংযোগ করেন। জলাবদ্ধতা নিরসনে কাজের প্রতিশ্রুতি তার। কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, কিভাবে জলাবদ্ধতার অবসান ঘটাতে চাই, সামাজিক সম্প্রীতি কিভাবে বৃদ্ধি করতে চাই, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কিভাবে উন্নয়ন কাজের মধ্যে নিয়ে আসতে চাই। রাজশাহীতে পাড়া মহল্লা থেকে শুরু করে নগরীর অলিগলি সর্বত্রই ছুটছেন প্রার্থীরা। আমরা দীর্ঘ 17 বছর ধরে গ্রামে গঞ্জে মানুষের বাড়ি বাড়ি গেছি এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি, যার প্রতিফলন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনে। হালতিবিলে প্রচারের সময় বিপুল ভোটে জয়ী হওয়ার আশা করেন নাটোর 2 আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পাবনা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু ঈশ্বরদী শহরে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন। লক্ষ্মীপুরের 4টি আসনে প্রার্থীদের বিরামহীন প্রচারণার মধ্যে একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। দেশকে দুর্নীতি স্বর্গরাজ্য বানানোর জন্য স্বপ্ন দেখছে, আমরা তাদেরকে জনগণকে নিয়ে প্রতিহত করে দিব। জনগণ আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে সেই যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করবে। সবাই সুযোগের অপেক্ষা আছে ইনশাল্লাহ। আমি সবার কাছে সে আবদার, সে দাবি নিয়েই কথা বলছি। সবাই আমাকে ইনশাল্লাহ খুব বেশি বেশি সমর্থন করবেন। নির্বাচনী প্রচারণায় জয়ের ব্যাপারে আশাবাদ সিরাজগঞ্জের প্রার্থীদের। নদী ভাঙন রোধ সহ উন্নয়নের প্রতিশ্রুতি তাদের। নানান প্রতিশ্রুতি আর আশ্বাসে নির্বাচনী এলাকায় প্রচার চালান খুলনা, জাতপুর, লালমনিরহাট ও মেহেরপুরের প্রার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।